আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ একদিন যদি কোথাও আমাদের দেখা হয়ে যায়, আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলব। কারণ এই দীর্ঘশ্বাসেই আছে আমার সব না বলা কষ্ট, জমে থাকা অভিমান, সব ভাঙা স্বপ্নের শব্দহীন আর্তনাদ। মানুষেরও তুমি যে আমার হৃদয়ের হাহাকার বুঝলে না, এ কথাটা বলতেই বুকটা বার হয়ে যায়। আমি কথা বলতে চেয়েছিলাম, কত রাত জেগে নিজের ভিতরে দহন সামলাতে সামলাতে ভেবেছি হয়তো একদিন তুমি বুঝবে, হয়তো একদিন তুমি ফিরে তাকাবে, কিন্তু তুমি কোনোদিনই বুঝলে না। তোমার কাছে আমি হয়তো খুব সাধারণ একজন ছিলাম, কিন্তু তোমাকে হারানো আমার কাছে ছিল পৃথিবী হারানোর মতোই কঠিন। তুমি চলে গেলে আর আমি শেখার চেষ্টা করলাম কিভাবে ব্যথাকে গোপন রাখতে হয়, কিভাবে হাসির আড়ালে কান্না ডেকে রাখতে হয়, আর কিভাবে বুক ভাঙ্গা মানুষ দিব্যি বেঁচে থাকার ভান করে। হঠাৎ সেদিন যদি দেখা হয়, আমি কিছুই বলবো না, শুধু চেয়ে দেখবো একটা মানুষ কিভাবে অন্য একজনকে এতটা না বুঝেও তার পৃথিবী তছনছ করে দিতে পারে। হয়তো আমি তোমার জীবনে কিছুই নই, তবু তুমি আমার কাছে জীবনের সবচেয়ে বড় অনুভূতি। তুমি জানো কি, পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের জন্য দূর থেকেও মনের ভিতরে এক অদ্ভুত টান অনুভূত হয়। তুমি আমার কাছে তেমনই একজন, কিন্তু দূর থেকে ভালোবাসতে পারি। তুমি আমার কাছে স্বপ্নের মতো ছুঁইতে পারি না। হয়তো তুমি কোনো দিন বুঝবে না আমি কতটা গভীরভাবে তোমাকে অনুভব করি। আমার মনের ভিতরে তুমি এক অদ্ভুত জায়গা দখল করে আছো, যা আর কারো পক্ষে নেওয়া সম্ভব নয়। তুমি আমার ভালোবাসা, আমার দোয়া, আমার অদেখা স্বপ্ন, আর এই সব কিছুর নামই একটাই, তোমাকে না পাওয়া। আচ্ছা, যদি ঘুম ভেঙে শোনো আমি আর নেই, তোমার কাছে যেটুকু আছে তাই কেবল স্মৃতি। তোমার পাশে আমি নেই, কিন্তু তবুও যখন ভুল করে আমায় নাম ধরে ডেকে ফেলবে, তখন কেমন লাগবে তোমার? বুকের ভিতর খুব করে মুচড়ে উঠবে বুঝি? কষ্ট হবে কি, ওঝরে কি ঝরবে চোখের জল, যেভাবে আকাশ বেগে বৃষ্টি নামে। ধরো, আমার পুরোপুরি ফুরিয়ে যাওয়ার পরে কেটে গেছে অনেকগুলো দিন, মাস কিংবা বছর। তারপর হঠাৎ করে একদিন তোমার যদি আমার দেওয়া সেই ডাক নামটা আমার মুখে শুনতে ইচ্ছা করে, কি করবে তখন? কিংবা ধরো, আমার এই পাগলামো, যত সব বদভ্যাস বাঁচে, যা তোমার অসহ্য লাগতো, তা যদি খুব করে মনে পড়ে যায়, যদি মনে পড়ে যায় আমার সেই রাত বিরাতের বাহানা, আতলাত, সব মায়া, তখন কি হাউমাউ করে কাঁদবে যেমনটা আমি কাঁদতাম? জানো, আজকাল বড্ড ফুরিয়ে যাওয়ার নেশায় চাপছে।
মনে হচ্ছে এই অবিরত সৌন্দর্য আমার জন্য নয়। এই শরতের শুভ্রতা, নীল কদম কিংবা তোমার সব চমৎকারী ভালোবাসা আমার জন্য নয়। চলো দুজনে দুটো খুন করি। তুমি খুন করবে একটা সীমাহীন ইকো, আর আমি খুন করবো একটা পাহাড় সমান বাস্তবতা। এরপর দুটো খুনের দায়ে যাবজ্জীবন সাজা নেব একসাথে থাকার। তুমি আমার হৃদয়ের দলিল করা সম্পত্তি ছিলে, অথচ কেউ একজন স্বাক্ষর করে নিজের বললা আমার কাছ থেকে কায়রা নিয়ে গেল। তোমার জন্য আমার হৃদয়ের অধিকার কোনো দিনই পুরাবে না। তোমার প্রতি আমার হৃদয়ের দাবি থাকবে জন্ম থেকে জন্মান্তর। পৃথিবীর সকল মায়া মনে হয় সৃষ্টিকর্তা আমার মাঝেই দিয়েছেন। না হলে কেন আমি প্রতিটা সেকেন্ড শুধু তোমার ভাবনাতেই ডুবে থাকি, শুধু তোমার ভাবনাতেই ডুবে থাকি। বিশ্বাস করো, আমার জীবনটা যতটা প্রয়োজন তার থেকেও 1000 গুণ বেশি প্রয়োজন তোমাকে। নিঃশ্বাস আটকে গেলে যতটা কষ্ট হয়, বিশ্বাস করো তোমার সাথে একদিন কথা না হলে তার থেকেও বেশি কষ্টে ভেঙে পড়ি আমি। তুমি না থাকলে আমার চারপাশের সব রং মলিন হয়ে যায়। প্রতিটা সকাল নিঃস্ব লাগে, প্রতিটা রাত ভয়ানক দীর্ঘ মনে হয়। তাহলে তুমি বলো, এতটা ভালোবাসার পর তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচি? তুমি ছাড়া আমি একদম শূন্য, যেন দিগন্তহারা আকাশ, যেখানে নেই কোনো সূর্যের আলো, নেই কোনো ছাদের কোমলতা, শুধু পাখা অন্ধকার আর এক অদৃশ্য শূন্যতা, যেখানে তোমার নামটাই একমাত্র আলো হয়ে জ্বলে, শুধু তোমার নামটাই আলো হয়ে জ্বলে। তুমি আমার ভাগ্যের সীমানার বাইরে থাকা সেই এক মানুষ, যাকে চাওয়া ছিল অপরাধ, কিন্তু ভুলে যাওয়া অসম্ভব। মনে হয় তুমি আমার জীবনের সেই অদেখা অধ্যায়, যার প্রতিটা শব্দ আমি কাগজে নয় অনুভবেই লিখেছি। প্রতিদিনের ব্যস্ততায় মুখের হাসির আড়ালে তোমার অনুপস্থিতি নীরবে আমার পাশে বসে থাকে। তুমি দূরে থেকেও যেন চুইতে থাকো আমার ভাবনায়, কোনো এক নীরব কোণে, কোনো অর্ধেক স্মৃতির ভিতরে। তোমাকে পাওয়ার আশা কখনো করিনি, তবু মনে হতো যদি একটু অন্যরকম হতো নিয়তি। তুমি হয়তো হতে সেই অসমাপ্ত কবিতা, যার প্রতিটা লাইন আমি অনুভবে শেষ করতে চাই। তুমি সেই গান যার সুরে মন কেঁদে ওঠে, যার অর্থ বোঝা যায় না তবু ভালো লাগে অদ্ভুতভাবে। ভাগ্যের বাইরে থাকা মানুষরা এমনই হয়, চুইতে দিই না তবু মনে দখল করে রাখে চিরদিনের মতো। সময় এগিয়ে যায়, মানুষ বদলায়, কিন্তু কিছু ভালোবাসা, কিছু অভাব ঠিক আগের জায়গাতেই থেমে থাকে। তুমি হয়তো আর থাকবে না,
তবু আমার নীরব ভালোবাসার ঠিকানায় তুমি আছো চিরকাল ঠিক আগের মতোই। আমি তোমাকে প্রিয় বলেই ডেকেছিলাম, কারণ তখন আমি সত্যি তোমাকে আমার প্রিয়া ভাবতাম। আজ তুমি না প্রিয় নাও প্রিয়, একটা মাঝের জায়গা, নামহীন অনুভূতির টানাপোড়েনের মতো একটা অবস্থানে পড়ে আছো, যেখানে মানুষ না ঘৃণা করে না ভালোবাসে, তুমি ঠিক সেই জায়গাতেই আছো, আমার ভিতরের বাঁকা অনুভূতির মাঝে। দিন দিন অভিমান জমে পাহাড় হয়েছে, একাকিত্বের আগুনে রোজ একটু একটু করে জ্বলে যাচ্ছে। মনে হয় যেন আয়ু কমছে, নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, একটা সরল ইচ্ছা ছিল, তোমাকে জড়িয়ে ধরব, শুধু একবার, শুধু কয়েক সেকেন্ডের জন্য, শুধু যেন তোমাকে বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে ভিতরের আগুনটা কিছুটা হলেও নিভে যেত। হয়তো তখন জীবনে ফেরার সত্যিটাও ফিরে আসতো, কিন্তু সেই অধিকারটা আমার নেই। তুমি সেটা কেড়ে নিয়েছ এবং অন্য কাউকে দিয়ে দিয়েছ। আমার কাছে শুধু স্মৃতি রয়ে গেছে, আর রয়ে গেছে অপেক্ষা। যদি কোনো ব্যস্ত রাস্তায় কখনো হঠাৎ আমাদের আবার দেখা হয়, তাহলে হয়তো শেষবারের মতো দু চোখ ভরে তোমাকে দেখব। হাসবো কিনা জানি না, কিন্তু চোখের ভিতরটা চুপি চুপি কাটবে। যে দিনের অপেক্ষায় বোধহয় বেঁচে আছি, ঠিক ততটাই যতটা বাকি আছে আমার আয়ুতে। এই ছোট্ট জীবনে কত মানুষ যে এলো, কত জনেই বা চলে গেল, কিন্তু কারো চলে যাওয়ায় আমার চোখের কোণে কখনো অশ্রু জমেনি। মনে হয়েছিল আমি সত্য, আমি অভ্যস্ত, হারানো মানুষদের ভুলে গিয়ে বাঁচতে শিখে গিয়েছে। কিন্তু তোমার কথা মনে পড়লেই বুকের ভিতরটা হঠাৎ যেন ছিঁড়ে যায়। এক অদৃশ্য ব্যথা শরীরের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ে। মনে হয় জীবনের কোথাও এক বিশাল শূন্যতা রয়ে গিয়েছে, যা কেউ পূর্ণ করতে পারবে না কোনোদিন। তোমার স্মৃতিগুলো হঠাৎ করেই ভেসে ওঠে, তোমার সেই হাসি, সেই চোখের চাহনি, সেই উপস্থিতি, সবকিছুই যেন আজও আমার চারপাশে ঘুরে বেড়ায়। তোমার কথা ভাবতেই পৃথিবীটা হঠাৎ অন্ধকার হয়ে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জমে থাকা প্রতিটা যন্ত্রণা আবার নতুন করে কুরে কুরে খায়। মনে হয় ভালোবাসা হয়তো এতটা কষ্টের নাম, যেখানে সুখের স্মৃতিগুলোই বিষের মতো বুক চালিয়ে দেয়, স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তবুও মন চাই তোমাকে আগলে রাখতে, তোমাকে আঁকড়ে ধরতে, যদিও জানি তুমি আর কখনো ফিরবে না। তবুও প্রতিটা রাতে চোখ বুঝলেই তোমাকে দেখি, নিঃশব্দে ভালোবাসি আর নিঃশব্দে কাঁদি, যেন তুমি আমার কাছে থেকেও হাজার মাইল দূরে, হাজার মাইল দূরে। একটা সম্পর্কের শুরুর আগ মুহূর্ত কি অসাধারণ হয়, তাই না? কত মনোযোগ দিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ,
তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্তগুলো। মনে হয় এই একটা মানুষ যাকে আমার সবটুকু বলে দিতে চাই মন। শুরুর দিকগুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জন্ম হয়। দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলি মানুষ। রাগ করে ২-৪ দিন কথা না বলে থাকা, তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পর যে মুহূর্ত সৃষ্টি হয়, কি অদ্ভুত রকম সুন্দর লাগে। সব কিছুই অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে। তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে, হঠাৎ কিভাবে যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। কেন একজনের কথা ফুরিয়ে যায়, ধীরে ধীরে কথা কম, অজুহাত বাড়তে থাকে। তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব। আচমকা যেন হঠাৎ করেই শুরুর দিনগুলো হারিয়ে যায়। মানুষগুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা, কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পাই, তাদের আগ্রহ কমে যায়। একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য চটপট করতে থাকে। কি ভয়ঙ্কর ব্যাপার। সত্যি এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই নেই, আর কিছুই নেই। আঘাত দিয়েও যারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে, বীজে চোখ দেখেও যারা মুখ ফিরিয়ে নিতে পারে, আপনি কষ্ট পাবেন জেনেও যারা সব কিছু জেনে শুনে কষ্ট দিতে পারে, তারা আর যাই হোক, সে মানুষগুলো আপনার ভালোবাসার যোগ্য না। সে মানুষগুলো আপনাকে কখনোই ভালোবাসে না। কারণ ভালোবাসা মানে কখনো আঘাত দেওয়া নয়। ভালোবাসা মানে কাউকে শান্তি দেওয়া। যে ভালোবাসা আপনাকে ভাঙে, আপনাকে একাকী করে তোলে, সেটি ভালোবাসা নয়, সেটি অভ্যাস, স্বার্থ কিংবা সময় কাটানোর উপায় মাত্র। একসময় আপনি বুঝবেন, ভালোবাসার মানে কাউকে হারিয়ে কাঁদা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। যে মানুষ আপনাকে বুঝবে না, আপনার কষ্টকে উপহাস করবে, তার থেকে দূরে যাওয়াই আপনার সবচেয়ে বড় সাহস। একদিন হঠাৎ করে আমার কথা তোমার খুব মনে পড়বে, বুকের ভিতরটা খা খা করবে। তখন তুমি বোঝার চেষ্টা করবে, কেউ তো ছিল যে নিঃশব্দে আমায় ভালোবেসেছিল, যার প্রতিটা দোয়াই শুধু তোমার নাম ছিল। তুমি বুঝবে, তুমি তার কাছে ছিলে শখের মতো দামি, কিন্তু তুমি তাকে কখনোই সে মূল্য দাওনি। তখন হয়তো রাত গভীর হবে, চারপাশ নীরব থাকবে, আর তোমার চোখের কোণে জল এসে বলবে, ভুল করেছিলাম। কিন্তু ততদিন আমি অনেক দূরেই চলে গিয়েছি। হয়তো মনেও আর দেখি না বা রাখি না তোমার নামটা। ভালোবাসা একবার হয়, আর কেউ যদি সত্যি ভালোবাসে, তখন সে আর কিচ্ছুই চায় না। সে শুধু চায় একটা জায়গা তোমার হৃদয়ে। তুমি সে স্থানটুকু আমাকে দাওনি, আর এক সময় তোমার বুকের সেই শূন্যতাই বাঁচবে। তারপর বহুদিন হয়ে গেল, তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই। জানি না কেমন আছো, কোথায় আছো, কাকে নিয়ে এখন তোমার দিন কাটে। অথচ একসময় তুমি আমায় বলেছিলে,
মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। তোমার সেই কথাগুলো এখনো কানে বাজে, কিন্তু বাস্তবতা তার উল্টাটাই প্রমাণ করেছে। আমরা এখনো বেঁচে আছি, অথচ মৃত্যুর মতো নিঃশব্দ আমাদের সম্পর্ক। একসময় তোমার অনুপস্থিতি মানেই ছিল আমার অস্থিরতা, আর সেই অনুপস্থিতিতেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তুমি হয়তো কোথাও সুখ খুঁজে নিয়েছ, আর আমি এখনো সে পুরনো স্মৃতির ভিতরে হারিয়ে থাকি, যেখানে তুমি আছো, আমি আছি, কিন্তু বাস্তবে আমরা কেবল দূরত্বের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুটো নীরব আত্মা। তুমি ভালো থেকো, যেখানেই থাকো। আমি আজও তোমার খুঁজে আছি, শুধু তোমাকে না জানিয়ে। দেখছো কেমন কুকুরে আওয়াজ করছে, কারণ আমার কথাগুলো সত্যি। আমার প্রতিটা কথার মাঝে এক একটা না বলা অনুভূতি আছে। কাউকে খুব করে মন চাইলেও সুখে থাকার তাগিদের নিয়ম ভেঙে কেন তার সাথে আজীবন দেখে যাওয়া যায় না? কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন? কাউকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না? কারোর জন্য প্রচন্ড কষ্ট হলেও কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয়? কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না? কারো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা থাকলেও কেন ইচ্ছে পূর্ণ হয় না? কারোর জন্য বুকের ভিতর রাজির মন, ভালোবাসা জমিয়ে লাগলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না। বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে থাকা যায় না। কেন কিছুই নিষ্ঠুর নিয়মের তিক্ত দায়ভারে ভিতরটা ভেঙে চড়ে যায়? নিয়ম কি জীবন থেকেও বেশি মূল্যবান? কেন নিয়ম ভাঙা যায় না? তোমার সাথে আমার সম্পর্কটা কেবল ভালোবাসা না, এটা এক ধরনের আত্মার বন্ধন। তুমি আসার আগে আমি জীবনকে শুধু কাটিয়ে দিচ্ছিলাম, কিন্তু তুমি আসার পর থেকে আমি বাঁচতে শিখেছি। তুমি আমার এমন এক অংশ, যাকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না নিজেকে। তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি, তোমার কণ্ঠে শান্তির সুর পাই, আর তোমার স্পর্শে পাই নিরাপত্তার আশ্রয়। আমার প্রতিটা সকালে ঘুম ভাঙে তোমার নামের কল্পনায়, আর প্রতিটা রাতে ঘুমাতে চাই তোমার স্বপ্ন নিয়ে। তুমি হয়তো জানো না কতবার তোমার হাসির জন্য নিজের মন খারাপকে লুকিয়ে রেখেছি। তুমি হয়তো বুঝো না তুমি একটু দূরে থাকলেই কেন এতটা অস্থির লাগে। কারণ তুমি আমার অভ্যাস না, তুমি আমার প্রয়োজন। তোমার সাথে কাটানো এক মুহূর্ত আমার 100 বছরের সুখের সমান। তুমি পাশে থাকলে পৃথিবীর সব কষ্ট যেন সহনীয় হয়ে যায়। তুমি শুধু একটা নাম না, তুমি একটা অনুভব, একটা জায়গা যেখানে আমি নিঃশর্ত ভালোবাসা পাই। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন আমি সবসময় তোমার হাসির কারণ হতে পারি, আর তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত
আমার পাশে থাকো। কিন্তু কি অদ্ভুত নিয়ম, এর আগে আমাদের বিচ্ছেদ হয়ে গেল। দুঃখ আমায় পাগলের মতো ভালোবাসে, প্রতিদিন কানে কানে বলে তুই একা না। আমি তবুও বোকার মতো সুখ খুঁজি মানুষের মাঝে, তাদের মুখে হাসি, মনে শুধু স্বার্থের শ্বাস। কখনো ভাবি সুখ যদি মানুষ না হয় তবে কেন তার খোঁজে এত ঘুরে মরি আমি। হয়তো আমার ভাগ্যই লেখা আছে বেদনার গল্প, যেখানে আনন্দ শুধু একটুখানি স্বপ্নের নাম। হাসির আড়ালে আমি লুকিয়ে রাখি কান্না। মানুষ ভাবে এ তো ভালো আছে, কিন্তু তারা কি জানে আমার ভিতরে কত ঝড়, যা দুঃখ ছাড়া আর কেউ বোঝে না এক ফোঁটাও। শেষমেশ মানিয়ে নিয়েছি আমি এই কষ্টটাকে। এখন সেই আমার আপন, সে আমার ছায়া। সুখে আমি ছাড়িনি, সুখে হয়তো ছেড়ে দিয়ে গেছে বহু আগে এই নীরব আমিটাকে। আমি জানি তোমাকে আর কখনো পাবো না, তবুও মন চায় তোমার ছোঁয়া খুঁজে ফিরে প্রতিটি মুহূর্তে। ভালোবাসা তো কেবল পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো অনুভবের এক অনন্ত যাত্রা, যেখানে তুমি নেই তবু তোমার অস্তিত্ব আছে। তোমার নিঃশ্বাসে হয়তো আমি নেই, আমার নিঃশ্বাসে, আমার ভাবনায়, আমার প্রতিটা নিঃশব্দ রাতের অন্ধকারে। তুমি হয়তো আর কখনো আমার হবে না, কিন্তু আমার স্মৃতিতে তুমি আছো, ঠিক আগের মতোই অটুট। সময় বদলে যাবে, মানুষ বদলে যাবে, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি ঠিক আগের মতোই থাকবে, নিঃশব্দে, নিঃস্বার্থে, নিঃশেষে। ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমি এখনো তোমাকে ভালোবাসি সেই প্রথম দিনের মতো, শুধু এখন সেটা মনের গভীরে লুকোনো এক নীরবতায়। তবে কি সত্যি আমার জন্ম হয়েছিল শুধু তোমাকে না পাওয়ার আক্ষেপ বয়ে বেড়ানোর জন্য? তুমি এলে না, অথচ আমি অপেক্ষা করতেই থাকলাম। সময় থেমে রইল না, দিন বদলালো, ঋতু বদলালো, মানুষ বদলে গেল, তবুও বদলায়নি একটা মাত্র জিনিস, আমার ভালোবাসার ঠিকানা। আমার হৃদয়ের পাতায় তোমার নাম একবার লিখেছিলাম, তারপর আর কখনো মুছতে পারিনি, হয়তো চেষ্টাও করিনি, কারণ এই নাম মুছে ফেললে আমি বাঁচার মানেই হারিয়ে ফেলতাম। জীবন আমাকে অনেক কিছুই দিয়েছে, সাফল্য দিয়েছে, অভিজ্ঞতা দিয়েছে, নতুন মানুষও দিয়েছে, কিন্তু যাকে সত্যি সত্যি চেয়েছিলাম, যে ছিল আমার প্রতিটা স্বপ্নের মর্মকেন্দ্রে, সে ছিল সব কিছুর বাহিরে। আর আমি সে একমাত্র তোমাকেই খুঁজতাম। তোমার হাসি, তোমার অভিমান, তোমার নীরবতা, সবকিছুই আজ আমার ভিতরে এমনভাবে মিশে গেছে যে তুমি না থেকেও প্রতিদিন আমি তোমার সঙ্গেই বেঁচে থাকি। তুমি অনুপস্থিত থেকেও আমার প্রতিটা নিঃশ্বাসে আছো, প্রতিটা শব্দ
স্বপ্নে আছো, প্রতিটা না বলা কথার ভিতরে আছো। কখনো মনে হয় আমি যে অশ্রুগুলো লুকিয়ে ফেলেছি প্রতিটাতেই তোমার স্মৃতি আছে। আমি যে নিঃশ্বাসগুলো ফেলেছি প্রতিটাতেই তোমার ছোঁয়া আছে। হয়তো এই পৃথিবীর নিয়ম এমন, যাকে সবচেয়ে বেশি চাই তাকে কখনো পাওয়া যায় না। আর তাই হয়তো আমার নিয়তি লেখা ছিল তোমাকে গভীরভাবে ভালোবাসা, অথচ সারা জীবন তোমাকে না পাওয়ার বেদনায় বয়ে বেড়ানো ছিল আমার চিরস্থায়ী নিয়তি। আমি জন্মেছিলাম হয়তো সেই একমাত্র উদ্দেশ্য নিয়ে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর এই না পাওয়ার কষ্টকে বুকে জড়িয়ে আজির বেঁচে থাকা। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তুমি আমার কাছে আর 5টা মানুষের মতোই সাধারণ ছিলে। সেদিন তোমার দিকে একবারও চোখ তুলে তাকাইনি। তখন তোমার জন্য আমার মনে কোনো অনুভূতির সৃষ্টি হয়নি, তোমাকে নিয়ে কোনো কৌতূহলও জন্মায়নি। কিন্তু আজ আমি তোমাকে ছাড়া নিজের অস্তিত্বই খুঁজে পাই না। আজ আমার মন অজান্তেই তোমাকে নিয়ে কল্পনার জগতে ভেসে বেড়াই। মনে হয় আজ আমি তোমাকে গতকালের চেয়ে বেশি ভালোবাসি, আর আগামীকালের চেয়ে কম। প্রতিদিন তোমার প্রতি আমার মায়া আর ভালোবাসা বেড়েই চলছে। এখন আর বিচ্ছেদের ভয় লাগে না। এখন মনে হয় তুমি আমার সুখ, তুমি আমার দুঃখ, তুমি আমার পৃথিবী। যেন নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছি তোমার কাছে। তোমাকে পেয়ে আমি বোঝাতে পেরেছি ভালোবাসা কেমন হয়, কিভাবে অনুভব করতে হয়। তুমি হয়তো আমার জীবনের শুরুতে ছিলে না, কিন্তু আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকেই চাই। তোমার প্রতিটা হাসি, প্রতিটা কথা, প্রতিটা নীরবতা সবই যেন আমার জীবনকে পূর্ণ করে। তুমি না থাকলে হয়তো এই পৃথিবী শূন্য মনে হতো। তোমার ভালোবাসায় আমি শিখেছি ধৈর্য, ত্যাগ এবং নিজেকে হৃদয়কে সত্যিকারের ভাবে খুলে দেওয়া। তুমি আমার জীবনের সে আলো যার ছায়ায় আমি শান্তি খুঁজি। এই যে তোমার সাথে কথা বলার জন্য তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে পারি না। তোমাকে অনলাইনে দেখলে বুকের ভিতর এক ধরনের হাহাকার জেগে ওঠে। তুমি কথা বলতে চাও না, তবু আমি বারবার বেহায়ার মতো তোমার কাছে কল দিই, মেসেজ দিই। হয়তো জানি তুমি উত্তর দেবে না, তবুও আশা করি হয়তো একদিন মনে পড়বে আমার কথা। তোমার ভিতরে এখন একটা স্থায়ী শূন্যতা কাজ করে, যেটা শুধু তোমার নাম শুনলে বা তোমার মুখটা মনে পড়লেই আরো ভারী হয়ে ওঠে। কখনো বুঝেছ, একটা মানুষ যখন কাউকে পাওয়ার সব চেষ্টা করেও শেষে হেরে গেছে, চুপ করে কাঁদে, সেটা কতটা কষ্টের? তুমি কি কখনো ভেবেছ তোমার একটুখানি ভালোবাসা পেলে আমি হয়তো পুরো পৃথিবীটা ভুলে যেতে পারতাম? তোমার অবহেলা আমায় গুড়িয়ে দিয়েছে ধীরে ধীরে, তবু আজও তোমার অনলাইন আলোটা আমার অন্ধকারে একটু আশার আলো হয়ে জ্বলে ওঠেনি।
তোমার না বলা কথাগুলো আমি বুকের ভিতর যত্ন করে রেখে দিই, এই ভেবে যে একদিন হয়তো তুমি ফিরে এসে বলবে ভুল হয়ে গিয়েছে, তুমি ছাড়া আমার চলবে না। কিন্তু তুমি আসনি কোনো কালে। সর্বকালের সেরা সুন্দর তুমি। তুমি চাঁদ নও, তবু চাঁদের চেয়ে জ্যোৎস্না লুকিয়ে থাকে তোমার শ্যাম বর্ণের লোভে। প্রিয়তমা, তুমি সর্বকালের শ্রেষ্ঠ সৌরভী। আমি ফুলকে ভালোবাসি না, কিন্তু তোমার মুখখানি ফুল ভেবে ফুলকেও ভালোবাসতে শিখেছে। ফুলের চেয়ে অধিক সুবাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুলে। প্রিয়তমা, তুমি আমার সর্বকালের শ্রেষ্ঠ রূপবতী, গুণবতী, মায়াবতী। তুমি লাখে নয়, কোটিতে নয়, তুমি পুরো পৃথিবীতে একটাই প্রিয়তমার। ও হে শখের নারী, তোমায় নিয়ে গড়া ছিল স্বপ্নের রাজপ্রাসাদ, যার প্রতিটা ইট ছিল আমার ভালোবাসা, প্রতিটা জালনাই ছিল তোমার অপেক্ষার আলো। দিন গুনেছি, রাত জেগেছি শুধু তোমার একটুখানি হাসির আশায়, অথচ শেষমেশ পেয়েছি অন্ধকার, যেখানে তোমার না থাকা শুধু কাঁদে নিঃশব্দে। তুমি হয়তো জানো না, তোমার দেওয়া কষ্টগুলো আমার পৃথিবীটাকে নিস্তব্ধ করে দিয়েছে। আমার ভিতরে রঙগুলো ধূসর হয়ে গেছে। যে হাসিটা একদিন তোমার জন্য পড়তো, আজ সেটা কাঁদে অকারণে, গভীর রাতে। জানি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, মন চাইলেও কাউকে বাঁধা যায় না। তবু অবাক হয়ে যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, সে কিভাবে এত সহজে আমার পৃথিবী ছেড়ে চলে গেল। তুমি চলে গেছো, কিন্তু তোমার ছায়া এখনো বেঁচে আছে আমার নিঃশ্বাসে, আমার কবিতায়, আমার চোখের জলে গলে যাওয়া প্রতিটা শব্দে। ভালোবাসা হয়তো শেষ হয়ে যায় না, শুধু মানুষ হারিয়ে যায়, আর বাকি থাকে এক ভাঙা হৃদয়ের নীরব আর্তনাদ, যা আজও তোমার নাম ধরে পিস পিস করে বলে, তুমি ফিরবে কি একবার আমার স্বপ্নের সেই রাজপ্রাসাদে। আপনাকে দেখার জন্য যে আমি ক্ষুধার্ত শিশুর মতো ছুটে চলি, আপনি কি তা বুঝতে পারেন? আপনাকে একটু দেখার আশায় আমি কতটা অসহায় হয়ে থাকি। দিন যায়, মাস যায়, মাস গড়িয়ে বছর শেষ হতে যাচ্ছে, কিন্তু আপনাকে আর দেখতে পারলাম না। ছুটে চলি চারপাশে, যদি আপনাকে একটু দেখতে পাই সেই আশায়। জানেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার হাসিবার মুখটা আমি খুঁজে পাইলাম না। যে মুখটা দেখার জন্য আমি গলা কাটা মুরগির মতো চটপট করি। আপনি জানেন, আপনাকে দেখবো আশায় আজও আমি পথ চেয়ে বসে থাকি। আপনার বোরখার মতো কোনো মানুষ যদি চোখে হেঁটে আসছে দেখি, আমি তার দিকে তাকিয়ে থাকি, তখন ভিতরে একটা কেমন অনুভূতি হয়, তা আপনাকে বোঝাতে পারবো না। মনে হয় আপনি আসছেন আপনার পাগলটাকে দেখতে। কাছে আসতেই দেখি না সে আমার হাসিবার কারণ নয় প্রিয়তমা, সে তুমি ছিলে না। তখন আমি আবার দুঃখী হয়ে পড়ি। আপনার মুখে পাগল ডাকটা শুনবার জন্য আকাশ সমান
আশা নিয়ে থাকি, দিন কাটাই। আপনার মনে কি একটু সাড়া দেয় না যে আমার তো একটা পাগল ছিল, তার কি খবর একটু নেওয়া উচিত না? তোমার কি মনে হয় না একটু খোঁজ নিয়ে দেখি সে কি ভালো আছে নাকি আজও পাগলামি করে? আপনি জানেন, এখন আপনাকে নিয়ে বলতে গেলে আমার চোখে পানি আসে না, বুকের ভিতরে কেমন যেন কষ্ট হয়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে, রুহটা এখনই বের হয়ে যাবে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন? আমি শেষ হয়ে গেলে কি আপনি মুক্তি পাবেন? যদি তাই হয় তবু একটা চিঠি দিয়েন। আপনার পাগল আপনার জন্য সব করতে পারে, আপনার জন্য না হয় জীবনটা শেষ করে দিবে বা ধ্বংস করে দিবে। ভেবে দেখেছ একদিন আমি আর থাকবো না? তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যি নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে চিরতরে হারিয়ে যাব। তখন চারপাশে কান্নার শব্দ, হাহাকার, মানুষের ভিড়। সবাই বলবে সে আর নেই। কবরটা বাতাসের মতো তোমার কাছে পৌঁছে যাবে। সে মুহূর্তে তুমি কি থেমে যাবে? বুকের ভিতরটা কেমন জানি খালি খালি লাগবে না? হয়তো তুমি একবার শেষবারের মতো দেখতে আসবে আমাকে। আসবে তো, এসে দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ, চারপাশে কান্নার জোর, কোলাহল, আর আমি নিশ্চুপ, চিরতরে নীরব। যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করত, আস্থা বন্ধ। যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরত, আস্থা চিরতরে নিভে গেছে। অথচ এই হৃদয় ছিল তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তুমি যখন আমার দিকে তাকাবে, হয়তো তোমার বুকের ভিতরটা হাহাকার করে উঠবে। ভাববে সে মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল। হয়তো তোমার অশ্রু ঝরবে, কিন্তু আমি তো আর কিছুই দেখতে পারবো না। আমি তখন শুধু নিতর শুয়ে থাকবো, চারপাশে কান্না শুনতে পাবে না, শুধু ঠান্ডা হওয়া আমার নিথর দেহ মিলিয়ে যাবে হাওয়ায়। তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে, আমি কেন এমন ভাবে চলে গেলাম? কিন্তু উত্তর তোমার হাতে নেই, উত্তর লুকিয়ে থাকবে তোমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে, যে রাতগুলোতে আমি তোমার হাতে মরে গিয়েছিলাম। লুকিয়ে থাকবে আমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরোতে। তখন তুমি বুঝবে ভালোবাসা হারিয়ে গেছে কেমন করে। অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায়। তখন হয়তো তুমি আক্ষেপ করবে, যদি একটু আগেই বুঝতে, যদি একটু আগেই ফিরে আসতে। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। আমার জীবন তখন শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি।
আর তোমার বুকের ভিতরে জমে থাকা অনুশোচনা, শুধুই অনুশোচনা। ভাবো তো, তুমি যদি তখন আমার পাশে দাঁড়িয়ে কান্না বায়ে যা চোখে বলো, আমিও তোমাকে সত্যিই ভালোবাসতাম, আমি কি শুনতে পারবো? না, তখন আমি নীরবতায় হারিয়ে যাব। তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে, তোমার প্রতিটা অশ্র মাটিতে ঝরে পড়বে, আর আমি থাকবো শুধু এক টুকরো স্মৃতি হয়ে। আঘাত দিও, তবু কষ্ট দিও না। কারো জীবনে এমন মানুষ হয় না যে আপনাকে দেখার পর মানুষ স্রষ্টার কাছে হাত তুলে বলে, খোদা, যদি জানতাম এমন মানুষ পৃথিবীতে আছে, তবে হয়তো কখনো দেখা না হলেই ভালো হতো। কারণ একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে, তার হৃদয়ে অবিশ্বাস জন্মাতে, তাকে ক্লান্ত করে তুলতে আপনার সামান্য উদাসীনতাই যথেষ্ট। একটু অবহেলা, একটু কঠিন কথা, একটা ঠান্ডা উচ্চারণ, এতটাই কি যথেষ্ট নয়? একজন পুরো মানুষ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। আমরা অনেক সময় ভাবি, কি হয়েছে, একটু কষ্টেই তো দিয়েছে। কিন্তু আপনি জানেন না, সে একটু কষ্ট হয়তো তার পুরো আত্মাকেই মেরে ফেলে। সেই মানুষটি হয়তো প্রতি রাতে কান্না চেপে হাসে, আয়নায় তাকিয়ে বলে, আমি ঠিক আছি, অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তারপর একদিন স্রষ্টার কাছে গিয়ে বলে, খোদা, কেন এমন মানুষকে আমার জীবনে আনলে, যে এসে আমার সব শান্তি কেড়ে নিল? এই পৃথিবীতে একজন মানুষকে মেরে ফেলার জন্য সব সময় অস্ত্র লাগে না, লাগে না যুদ্ধ, লাগে শুধু একটুখানি অবহেলা, লাগে কিছু মিথ্যা প্রতিশ্রুতি, লাগে একটু অভিনয় করা ভালোবাসা। একবার ভাবেন তো, কতটা কষ্ট হলে আমরা এমন হই, যেখানে ভালোবাসা দেওয়া যেত সেখানে আমরা কষ্ট দিই, যেখানে আঁকড়ে রাখা যেত সেখানে আমরা ছেড়ে যাই। আপনি হয়তো বুঝতেও পারবেন না, আপনার কিছু কথা, কিছু আচরণ কতটা গভীর দাগ রেখে যায় কারো মনে। যে মানুষ একসময় নিজের চোখে হাসি নিয়ে বাঁচত, সে আজ নিঃশব্দে বাঁচার কারণ খুঁজে। আপনার দেওয়া কষ্ট হয়তো তাকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে ভালোবাসা শব্দটা শুনলেই ভয় পাই, কারো কাছে খুলে বলতেও ভয় পাই, কারণ সেই আর ভরসা করতে জানে না। এই জন্য বলি, কারো জীবনে এমন অভিশাপ হয়ে যেও না, যাতে সেই স্রষ্টার কাছে গিয়ে বলে, খোদা, যদি জানতাম ভালোবাসা এতটা কষ্টের, তবে এই ভালোবাসার মানুষটারে দেখা না পেলেই ভালো হতো। বরং এমন মানুষ হন যেন কারো জীবনে আসার পর সে আল্লাহর কাছে শুকরিয়া পড়ে, যে আপনার ভালোবাসায় শান্তি খুঁজে পায়, আপনার উপস্থিতিতে প্রশান্তি খুঁজে পায়, আপনার নাম শুনলেই মুখে হাসি আসে, চোখে বর্ষা নামে, বুকটা নরম হয়ে যায়।
এমন মানুষ শোন, যার কারণে কেউ ভালোবাসে আবার বিশ্বাস করে, যার কারণে কেউ নিজের প্রতি আস্থা ফিরে পায়, যে কাউকে হারিয়ে ফেললেও বলবে খোদা ধন্যবাদ। ওর মতো একজন মানুষকে অনন্ত দেখিয়েছিলে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে শান্তি দেওয়া। ভালোবাসা মানে এমন একটা অনুভূতি যেখানে মানুষ আল্লাহর রহমত দেখাতে পায়, অভিশাপ নয়, শান্তি খুঁজে পায়। তাই বলছি, যদি কাউকে ভালোবাসেন আঁকলিয়ে রাখুন, আর যদি ভালোবাসতে না পারেন ভেঙে দেবেন না। কারণ আপনার একটা ভুল মানুষকে স্রষ্টার কাছে কাঁদিয়ে তুলতে পারে। আপনি এমন হন যার নাম শুনলে কেউ বুক ভরে দোয়া করে, যার সাথে দেখা হওয়া পর কেউ বলে খোদা ধন্যবাদ এমন মানুষটা আমার জীবনে দেওয়ার জন্য। এই যে পুরো পৃথিবীটা মানুষে ভরা, অগণিত মুখ, অগণিত গল্প, অগণিত সম্পর্ক, তবু আমার ভালো লাগা, আমার আকর্ষণ, আমার টান শুধু তোমার থেকেই গিয়েছিল। পৃথিবীর এত মানুষের মধ্যে আমি একমাত্র তোমার নামটাই বেছে নিয়েছিলাম নিজের হৃদয়ের ঠিকানা বানাতে। বলো তো, এর চেয়ে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে? কিন্তু তুমি তো কোনোদিন থামোনি আমার দিকে ফিরে দেখতে, তোমার চোখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা পড়তে, আমার ভালোবাসার গভীরতা বুঝতে। আমি যতটা সত্যি ছিলাম, তুমি ততটাই অনভিজ্ঞ, ততটাই দূরে, ততটাই নিষ্ঠুরভাবে উদাস। জানো, আজও অবাক হই পৃথিবীর এত মানুষ থাকতে শুধু একজন মানুষকে ভালো লাগা, এটা কি ভুল ছিল, পাপ ছিল, নাকি আমার মতো মানুষদের নিয়তিটাই এমন যে যাকে সবচেয়ে সত্যিকারের ভালোবাসে সে সবচেয়ে দূরে থাকে? আমি কতবার ভেবেছি তুমি হয়তো একদিন বুঝবে, একদিন ফিরে তাকাবে, একদিন অন্তত বলবে তোমার ভালোবাসাটা আমি অনুভব করেছি, শুধু বলতে পারিনি। কিন্তু না, তোমার নীরবতা প্রতিদিন আরো পরিষ্কার করে দিয়েছে যে তোমার কাছে আমার অনুভূতি ছিল এক ফোঁটা বৃষ্টির মতো, যা জানালায় পড়ে মিলে যায়, কোনো চিহ্ন রেখে যায় না। এত মানুষ ভরা জীবনও তোমার না থাকা যেন এক বিশাল শূন্যতা। তুমি হয়তো ভাবতেই পারবে না কত রাত আমি শুধু এই ভাবনায় কাটিয়েছি। কি দোষ ছিল আমার, কি দোষ ছিল আমার সেই এক টুকরো ভালো লাগার। আজও মনে হয় যদি একবার তুমি ভাবতে, আমার এখনো মনে হয় যদি তুমি একবার বলেছ থেকে গেলাম এই শব্দটা শুনতাম, তাহলে এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতাম না। কিন্তু তোমার নীরবতা, তোমার অনাগ্রহ, তোমার চোখের উদাস বেশে থাকা ছায়া সব আপন করে নিয়েছে আমার ভিতরের আলোকে নিভিয়ে ফেলার দায়িত্বে। হ্যাঁ, আজও বলি,
পৃথিবী ভর্তি মানুষ, তবুও তোমার ভালো লাগে শুধু অন্য কাউকে। কিন্তু আজ এই ভালো লাগে কথাটা আমার বুকের ভিতর সবচেয়ে ভারী পাথর হয়ে বসে আছে। কারণ অনুভূতি তো এখনো আছে, কিন্তু তুমি তো সেই ভিড়ের মাঝে হারিয়ে গেছো, যেখানে আমার দিকে তাকানোর মতো এক ফোঁটা সময়ও তোমার ছিল না। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? তোমাকে ভালো লাগা কখনো বলছিল না, বলছিল তোমার ওই নীরবতাকে ভালোবাসার বল বোঝা। আছে পৃথিবীর হাজারো মানুষের মাঝে আমি একা হয়ে গেছি ঠিক তোমার অভাবেই। এই অভাবটাই আমার প্রতিদিনের সবচেয়ে গভীর কষ্ট। আমার ভাইগুলো এত গল্প পাঠায়, এত গল্প কি করে পড়ি। আমার মানুষের কথা বলি এখন। আসলে আমার মানুষটা ছিল হচ্ছে, যখন আমার সাথে একটু দূরত্ব সৃষ্টি হলো ফাইজা নামের এই মেয়েটার, তখন আসলে সে চেয়েছিল একটা দূরত্ব, যেখানে সে অন্য কাউকে ভালোবাসত, অন্য কাউকে চাইতো, আমার সাথে একটু কথার আড়ালে তার সাথে কথা বলতো। তাই সময়ের দূরত্বটা আমার সাথে কমে গিয়েছিল, সে ছেলেটার সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। তবে আমার সন্দেহই সঠিক ছিল। আমি যাকে নির্দেশ করেছিলাম বর্তমানে সেই মানুষটাই তার প্রিয় মানুষ। যাকে সন্দেহ করেছিলাম সেই তার এখন। আমার তবে দুঃখ নেই, কষ্ট নেই, কারণ সে আমার ভালোবাসার গভীরতা বুঝেনি। তবে এটা ভেবে শান্তি পাচ্ছি আমি অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। সে পছন্দের কারণে হয়তো ৬-৭ বছরের একটা সম্পর্ক বিনষ্ট করে চলে গেল। তবে এটা জানি, যার সাথে এখন সে রিলেশনে আছে, একটা অ্যাফেয়ারে আছে, সে ছেলেটাও একটা মেয়েকে কষ্ট দিয়ে এসেছে। মাঝখানে আমি আর সেই ছেলেটার গার্লফ্রেন্ড, আমরা দুজনে কি অপরাধ করেছিলাম তোমাদের? সে ছেলেটা জানে তোমার সাথে আমার রিলেশন ছিল, তবে তারও রিলেশন ছিল, সেটা তুমি জানতে। দেখো কি অদ্ভুত, আমার বিচ্ছেদ হলো, আমি একাকী নিজের কষ্ট ভুগি, আর তুমি বিচ্ছেদ করলে অন্য কারো আশায়। তোমার আমার পার্থক্য সেখানেই। এত ভুল বোঝাবুঝি, এত কষ্ট, এত কথা, সবকিছুই তুমি সৃষ্টি করে দিয়েছিলে। আমাকে এমনভাবে ভেঙেছ, আমাকে এমনভাবে এই নাট্যমঞ্চে অভিনয় করাইছ। এটা কি সুকৌশল ছিল না তোমার? আমি তো জানি